সারা মাধ্যমিকে আমি ফেল করে গেলাম, মাত্র 150 নম্বর পেলাম। বাকি আমার বন্ধু বান্ধবগুলো সব পাস করে গেল, সব উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে গেল, সব বাইক কিনে দিলে, কাউকে রেসিং সাইকেল কিনে দিলে, আর আমাকে ঘরের কাজ করাইছে, ঘর মোছা করাইছে, থালা বাসন মাজা করাইছে, হাত খরচার পয়সা দেয় না। আজকে আজকে আমার বাবা প্যান্ট খুলে বাথরুমে ঢুকেছে, পকেটে হাত ভরে দিলাম, কোনো রকমে 15 টাকা পেলাম। 5 টাকার বিড়ি কিনে নেবো, 10 টাকা থাকবে। আবার আস্তে আস্তে বিড়ি কিনে 10 টাকাও সারা হয়ে যাবে। আর চপ ভাজা, কচুরি ভাজা, জিলাপি ভাজা খেতে যা মন যেছে, কিন্তু কি করব, পয়সা নাই। দেখি সুন্দর দেখিন ফোন করি, ওরা যদি দয়া মায়া করে আমাকে খোয়ায়। ফোনটা করি। হ্যালো, সঞ্জয় বলছিস? আমি টাকলা আমির খান বলছি বে। এটা আমার ঘরের ল্যান্ড নাম্বার। মোবাইলে রিচার্জ করার পয়সা দেয়নি বে, 199 টাকায় 1.5 GB। কোনো মতে দিচ্ছে না, মাও দিচ্ছে না, বাবাও দিচ্ছে না। কি করবো, তখন ল্যান্ডলাইন থেকে ফোন করলাম। ভাই, সুপার মার্কেটের মোড়ে আজকে বিকেলবেলা এখানে যাবি? বে চপ খেতে খুব মন চেয়েছে বে, সিঙ্গাড়া খেতে, চপ খেতে, চাট খেতে, জিলাপি খেতে। আমার তো পয়সা না ভাই। এই যে বাবার পকেট মেনে 15 টাকা করলাম, 5 টাকা বিড়ি কিনতে বা 10 টাকা থাকবে, সুবিধা অসুবিধাতে তো বিড়ি খেতে হবে। আর সিগারেটের কথা তো ভুলেই যা। চো ভাই চো, তোদের তো অনেক ব্যাপার, তোরা পাস করেছিস, মেলা টাকা তোদের হাত খরচা। খোয়া ভাই খোয়া। হ্যাঁ বে হ্যাঁ, তুই চিন্তা করছিস কেন? আমাকে বাইক কিনে দিয়েছে বাবা, তারপরে 3000 টাকা হাত খরচা দিয়েছে বন্ধুদের সঙ্গে ফুটোকা। তো সেই স্কুলে ভর্তি হওয়ার পরে আর তো 3000 টাকা নাই, তবে দেখি মায়ের কাছে চাই, ম্যানেজ করি, বাবার কাছে চাই। তো তুই জিলাপি খাবি, সিঙ্গাড়া খাবি, এইসব খাবি তো চো, কোনো ব্যাপার না। চাট সহ তোকে খাওয়াবো, তোকে সিগারেটও খাওয়াবো চো। তাহলে কটা গরুকে ফোন করলি নাকি এখন ডেকেলি? না, কটাকে ফোন তো লাগাই এবার। বিখ্যাত কলার টিউন রে ভাই, যা তা লাগাচ্ছে কিন্তু কটা গরু কলার টিউনটা। কই দেখি কটা গরু, কোনো ধরছে না যে ফোনটা। হ্যাঁ বল সঞ্জয়, কি করছি রে? এই যে আমি ঘুম থেকে উঠলাম, আজকে ঘরে পোলাও করেছিল, পোলাও মাংস খেয়ে ঘুমোইছিলাম, সালাড দিয়ে পোলাও মাংস খেলাম, তারপরে থামস আপ খেলাম, এখানে ঘুমোইছিলাম। তুই ফোন করলি নিয়ে উঠে গেলাম। কি ব্যাপার বল? ও এই ব্যাপার, চো তাহলে আমরা তিনজনে মিলে সুপার মার্কেট থেকে ঘুরে আসি গা, চো। বেশ, আমি জামা প্যান্ট পরছি, তুই রেডি হ, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি, বুঝলি? সঞ্জয় কটা গরু, তোরা কিন্তু আমার সত্যিকারের বন্ধু বে। 2 মাস থেকে কিছু খাইনি ভালো মন্দ, বুঝলি? ওই সে চিনি মুড়ি আর আলু পোস্ত ভাত, ডাল ভাত, মাংস পর্যন্ত দেয় না বে আমাকে, ফেল করেছি বলে। বে কষ্টের সীমা নাই বে। আজকে ভাই পেট ভরে চাট খেলাম, জিলাপি খেলাম, কচুরি খেলাম, রসগোল্লা খেলাম। হা হা হা, কি ভালো লাগলো। তার সঙ্গে একটা সিগারেটও খেলাম, মনটা ভরে গেল রে। কি করব ভাই, এই ক্ষেত্রে তো আমার কিছু করার নাই, সব তোর বাবা মায়ের ক্ষেত্রেই নির্ভর করছে ভাই। আমাদের কিছু যদি করার থাকতো আমরা নিশ্চয়ই করতাম রে ভাই। বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই রে। এই আমির খান, তুই একবারে চিন্তা করবি না, আমরা পাস করে গেছি তো কি হবে, দেখা তোর সাথে হবে, মাঝে মাঝে আমরা এখানে চাট খেতে আসবো, গল্প গুজব করবো। দেখ, ভগবান হয়তো তোর জন্য ভালো কিছু অপেক্ষা করে রেখে দিয়েছে, নিশ্চয়ই তোর ভালো হবে, বুঝলি? হ্যাঁ বে কটা গরু আর সুন্দর, আমার যা কপাল বুঝতে পারছিস তো, আমার ফুটো কপাল। আমার কাছে 10 টাকা আছে বুঝলি। আমি ধার ফার কারো কাছে নিতে চাইছি না, ধার নিলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এটা আমি জানি। এই 10 টাকাটা নিয়ে আজকে আমি লটারি কাটবো। দেখি ফুটো কপালে যদি লেগে যায়, 200-500 টাকা যদি লেগে যায়, তাহলে আন্ডার একটা দোকান করব, বেচবো, আয় 2 পয়সা করবো। তাও তো বিড়িটা নিজের পয়সায় খেতে পাবো না, কি বলিস? দেখি ভাই একটা ঝাকাস দেখে নাম্বারের পশ্চিমবঙ্গ রাজ্য লটারি, যেন 200-500 টাকা আমার উঠে যায়, একটা আন্ডার দোকান যেন করতে পাই ভাই।
इले बबुआ मेरी लकी नंबर है, ये नंबर ले जा, अगर खुदा करे तो लग जाएगा तेरी लटारी। है के ही बोले खुदा जिसको देता है छप्पर फाड़ के देता है। কালকে আমি 15 টাকা লেগে বাবার পকেট মেরেছিলাম, আজ আজ আমি লটারি কেটে 5 কোটি টাকার মালিক। আরে বাপ হাসিব, তোকে এক কাপ কফি করে এনে দেবো না ফ্রুট জুস করে এনে দেবো বাবা? তুই একটু খা বাবা। হ্যাঁ বাপ হাসিব, একটু ভালো মন্দ খেয়ে শরীরটা একটু চাঙ্গা কর, একটু স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখ বাবা। ইসলা কালকে সালার আমাকে জামা প্যান্ট কাচা করালছে, ঘর মোছা করালছে, থালি বাড়ি ধোয়া করালছে, চোখ ঘুচো করালছে, আর আজকে আমি 5 কোটি টাকা পেয়ে গেলাম, তেল মারছে দেখে কোন বাপ মায়ে। সত্যি ভাই, এটা আমি জানলাম যার টাকা নাই তার কিছু নাই। আব্বা মা একটা কথা শুনে রাখো, এই 5 কোটি টাকা নিয়ে আমি ব্যবসায় আনতে চাই, তারপরে আমার ব্যবসাকে আমি ইন্টারন্যাশনাল ব্যবসাতে পরিণত করতে চাই। তাই করো বাবা, তুমি তাই করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তুমি জীবনে আরো বড় হও। বলছিলাম কি, একটা কথা বলছিলাম বাবা, তুমি যদি রাজি থাকো তাহলে একটা সম্বন্ধ আছে খুব ভালো দেখে, দেখতে খুব সুন্দর মেয়েটা, তুমি যদি বিয়ে করো তাহলে আমার কাছে বারবার ফোন আসছে, আমি হ্যাঁ করে দিই। না আব্বা মা, আমি বিয়ে করে আমার লাইফটা এখন স্পয়েল করতে চাই না। আমি আগে নিজের পায়ে দাঁড়াই, ভালো করে ব্যবসা করি, ব্যবসা বড় করি, তারপর কোন একটা সুন্দরী মেয়ে দেখে নিজে পছন্দ করে তোমাদের সঙ্গে আলোচনা করে আমি বিয়ে করতে চাই। আমি প্রেম টেম করে বিয়ে করতে চাই না। আব্বা মা, স্কুল লাইফে আমি একটা মেয়েকে পছন্দ করেছিলাম, খুব ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার ভালোবাসায় দাম দিল না। সে একটা ভালো নাম্বারে পাস করা ছেলের হাত ধরে চলে গেল। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন আমি প্রেম করব না। আমি নিজে প্রতিষ্ঠিত হব, কত সুন্দরী সুন্দরী ভালো ভালো সম্বন্ধ আমার জন্য আসবে। তোমরা চিন্তা করো না, আমি লাভ ম্যারেজ করব না, আমি অ্যারেঞ্জ ম্যারেজই করব। তোমাদের মতের বাইরে গিয়ে আমি কখনোই বিয়ে করব না। স্যার, আপনার সঙ্গে দুজন ভদ্রলোক দেখা করতে এসেছেন, আপনার অনুমতি পেলে ওদেরকে ভেতরে পাঠাবো স্যার? Bitch, get out the way, get out the way, bitch, get out the way, move, bitch, get out the way. আরে হ্যাঁ হ্যাঁ, ওরা আমার বন্ধু লোক আছে, তুমি তো পাঠিয়ে দাও, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। ধন্যবাদ স্যার, তাহলে ওদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। আরে বস আমির খান, কেমন আছিস বস? তোর তো এখন বিশাল ব্যাপার ভাই, তো এখন কোটি কোটি টাকার মালিক, ইন্টারন্যাশনাল ব্যবসা। তো আমাদের কি ভুলে গেলে নাকি রে? হ্যাঁ হ্যাঁ, বসের এখন তো সাংঘাতিক ব্যাপার, বসের ব্যবসা যা চলছে, যা নাম ডাক। এদের কটা গরু, আর শুনতো আমাকে কিন্তু বস বলবি না, আমাকে লজ্জা লাগে। তোরা আমার ছেলেবেলাকার বন্ধু, আমি ভুলে যাইনি রে সেই দিনটা যেদিন আমার কাছে টাকা ছিল না, তোরা কতদিন সুপার মার্কেটে নিয়ে যে আমাকে খাইয়েছিস। আমি তোদের বস নই রে, আমি তোদের সেই টাকলা আমির খান, বুঝলি? আমাকে কখনো ভুল বুঝিস না, যখন খুশি তখন আসবি আমার কাছে, কোনো রকম অসুবিধা নাই। দুটো পয়সা হয়ে বন্ধুদের যারা ভুলে যায় তারা মানুষ নয় রে, তারা কুত্তার অধম। ভাই ভগবানকে বল আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে, কোনোদিন আত্ম অভিমান না আসে। আমি সবাইকে ভালোবেসে ভালোভাবে চলতে চাই, ভালোভাবে আমি ব্যবসার উন্নতি করতে চাই। ভাই দেশের যে অবস্থা আর রাজ্যের যে অবস্থা, একটু কাজ ভাই দেখে দে, তোর কোম্পানিতে করব। এই সরকারি চাকরি বাকরি তো আর পাওয়া যাবে না, কষ্ট করলেও পাওয়া যাবে না, ভালো রেজাল্ট করলেও পাওয়া যাবে না, বুঝতেই পারছিস। দিস ভাই দিস, একটু কাজ দিস। হ্যাঁ রে, এইটা বলার জন্য বিশেষ করে তোর কাছে আরো ছুটে এলাম, বুঝলি? কদিন দেখা হয়নি, সেদিন তোর কাছে বিরিয়ানি খেয়ে গেলাম, তারপরে আসা হয়নি। তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম সরকারের যে অবস্থা, অর্থনীতি যে অবস্থা, আর এই কর্মসংস্থায় খালি নাই, তার থেকে তোর কাছে কোনো একটা কাজ করলে সংসারটা টুকটুক করে চলে যাবে।
হ্যাঁ রে, তুই চিন্তা করিস না, বুঝতে পারলি? আমি যখন আছি, তোর বন্ধু যখন আছে, কোনো অসুবিধা হবে না। তোরা উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে পাস কর, তারপরে দেখছি কোনো একটা ম্যানেজারের পোস্টে বা ম্যানেজিং ডাইরেক্টরের পোস্টে বা অ্যাসিস্ট্যান্টের পোস্টে আমি লাগিয়ে দেবো, বুঝতে পারলি? অসুবিধা হবে না, অসুবিধা হবে না। তো আসিস, তোদের জন্য সব সময় খোলা আমার দরজা। ভাই আমির খান, কালকে সারা রাত জেগে একটা জিনিস আমি উপলব্ধ করলাম আর ভাবলাম যে মাধ্যমিকে ফেল করে যাওয়া মানে এই যে জীবনটা শেষ হয়ে গেল তা নয়। মানুষের যদি মনোবল থাকে, মানুষের যদি জয় করার ইচ্ছে থাকে, স্বয়ং ভগবানও হয়তো তাকে রুখতে পারে না। হ্যাঁ রে, জীবনে কোনোদিন কারো ক্ষতি করিস না, কখনো কাউকে ধোকা দিস না, কখনো কারো চুরি করিস না। যদি সৎ পথে চলিস, ভগবান নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই ভগবান আছেন, তার জলজন্ত প্রমাণ হচ্ছে আমি। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেল তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ঢং করে বাজিয়ে দিও। আর যদি মনে করো তাহলে তোমরা বন্ধুদের সঙ্গেও শেয়ার করো।